হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ভিলেজ বারবিতে। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর এখন তো হচ্ছে সকালবেলাতে দাদাদের বাড়ির সবাই এখনও ঘুমোচ্ছে। এখানে রাধা আর লিজা ঘুমোচ্ছে, আর এখানে তো তুলি, প্রিয়া আর প্রিয়ার বাবা ঘুমোচ্ছে। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। সকাল হয়ে গেছে বোধ হয়। যাই তাড়াতাড়ি গিয়ে উঠে পড়ি। আজকে রাতের ঘুমটা তো বেশ ভালোই হলো। ও রাধে রাধে, আজকের ঘুমটা বেশ ভালোই হয়েছে। রাতের বেলা একবারও আজকে ঘুম ভাঙেনি, এক ঘুমে একদম সকাল। বাবা, বাইরেও তো দেখছি একদম দিনের আলো ফুটে গেছে, সূর্যি মামাও উঠে পড়েছে। তার মানে তো এখন সকাল হয়ে গেছে। বুঝতেই পারিনি, আসলে ঘুমের চাপটা এত ছিল না। কদিন ধরে তো ঘুমটা ঠিকঠাক করে হয়ইনি। এই ঝড় বৃষ্টিতে এই নড়বড়ে দেওয়াল কোথায় না কোথায় পড়ে যাবে এই চিন্তায় তো রাতের ঘুমই ধরেনি। কালকে তুলিদের বাড়ি এসে নিশ্চিন্তে ঘুম ধরেছে। তবে ডোনা দিদি থাকলে একটু বেশিই ভালো হতো। ডোনা দিদির জন্য ঘরটা যেন ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ডোনা দিদির বাড়িতে ডোনা দিদি না থাকলে হয়। কবে যে ডোনা দিদি আসবে কে জানে বাবা। ও বাবা, এইদিকে তো প্রিয়ার বাবা, প্রিয়ারাও তো সব ঘুমোচ্ছে। এরাও তো এখনো ঘুম থেকে ওঠেনি। আচ্ছা থাক গে, ঘুমো প্রিয়ার বাবা। আবার তো কাজে যেতে হবে। আজ মনে হয় প্রিয়ার বাবা একটু বেলা করেই কাজে যাবে। কাল সারাদিন যা ধকল গেছে প্রিয়ার বাবার ওপর দিয়ে। থাক, মানুষটা ঘুমোচ্ছে, একটুখানি ঘুমোক গে। আমি বরং গিয়ে ঘরের কাজগুলো করে নিই। যাই তাড়াতাড়ি, আজকে কমলার কাছে যাই, কমলার থেকে গরুর দুধটা একটু দুইয়ে নিয়ে আসি। প্রিয়ার বাবার তো আবার ঘুম থেকে উঠলেই একটু চা করবে। চা না খেলে তো ঘুমটা ঠিক করে ভাঙবেই না। আর চা না খেয়ে তো কাজেও যেতে পারবে না, কাজে মন বসবে না। যাই, একটা বাটি নিয়ে যাই তাড়াতাড়ি কমলার থেকে একটু গরুর দুধটা দুইয়ে নিয়ে আসি। আর ঠিক তখনই তো লিজা, প্রিয়া, তুলি সবার ঘুম ভেঙে যায়। সবাই ঘুম থেকে উঠে পড়ে। কিরে, তোরা এক্ষুনি উঠে পড়লি ঘুম থেকে আজকে? হ্যাঁ হ্যাঁ মা, আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তুলি দিদির সাথে খেলা করবো তো তাই। আজকে তো নতুন জায়গায়, ঘুমটা তো খুব ভালোই হয়েছে। আর আজকে তো আর তুলি আমাদের বাড়ি আসবে, সেজন্য অপেক্ষা করতে হবে না। আমরাই তো তুলিদের বাড়িতে আছি, তাই আমরা সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমরা অনেকক্ষণ ধরে খেলা করবো, সেই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নয় খেলা করবে, কিন্তু সকালবেলা তো আগে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিতে হবে। তারপর আমি দুধ দোয়াতে যাচ্ছি। তারপর তোমাদের সবাইকে আমি দুধ গরম করে দেব। তোমরা সবাই দুধ খেয়ে পড়তে বসে যাবে। সকালবেলা পড়াশুনো করতে হয়, খেললে তো হবে না। আগে পড়াশুনো করে নাও, তারপরে তোমরা সবাই মিলে খেলা করো, ঠিক আছে? আন্টি, আমি কিন্তু দুধ খাই না। মা, আমিও কিন্তু দুধ খাবো না। আমার দুধ খেতে একদম ভাল লাগে না। তোমরা সবাই চা খাবে আর আমাদেরকে শুধু দুধ দেবে। আমি দুধ খাবো না, আমার দুধ খেতে একদম ভাল লাগে না। আমিও চা খাবো তোমাদের সাথে। এই টিয়া, তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। বাচ্চারা কিন্তু চা খায় না, বাচ্চাদেরকে দুধ খেতে হয়। চা খেলে শরীরের ক্ষতি করে, আর দুধ খেলে তোমরা অনেক শক্তিশালী হবে। তোমরা তো পড়াশুনো করো, তোমারও কিচ্ছু পড়া মনে থাকবে না দুধ না খেলে। তাই দুধ তো তোমাদেরকে খেতেই হবে। না না, আমিও খাবো। তাহলে চা খেলে যদি শরীরের ক্ষতি করে তাহলে তোমরা খাও কেন? আমিও চা খাবো আজকে। আমি দুধ খাবো না, আমি চা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জেদ করো না। তা দেখছি, তোমার বাবা যদি তোমাকে বলে একটু চা দিতে তবেই আমি দেব, নইলে কিন্তু আমি একদম চা দিতে পারবো না। বাচ্চাদের চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। আমি যাই, আমি গিয়ে বরং তাড়াতাড়ি দুধটা দুইয়ে নিয়ে আসি। বাচ্চারা এদিকে সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। এদেরকে এক্ষুনি না খাইয়ে দাইয়ে দিলে এরা আবার পড়তে বসতে দেরি করবে। আমি আসছি রে, আমি দুধ দুইয়ে আসছি, তোরা তাড়াতাড়ি মুখ ফুক ধুয়ে নে, আমি এক্ষুনি চলে আসবো। কোথায় গেল যেন আমার দুধের বাটিটা? এই তো, এই বাটিটা করে নিয়ে গেলেই হবে। এই বাটিটা করেই দুধ দুইয়ে নিয়ে আসি। আজকে তো আবার আমাদের ঘরে অনেকগুলো লোক। কমলা, কি করছিস রে তুই? ও
ও মা, তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস? আজ কিন্তু তোকে একটু বেশি করে দুধ দিতে হবে, বুঝলি? আজ তুলি আছে, হ্যাঁ, তারপরে সবাইকে দুধ খাবে। আবার ভাবছি আজকে একটু তোর দুধ দিয়ে পায়েসও বানাবো। আবার জানিস তো, তো বাবা আবার চা খেতে ভালোবাসে। আজ ভাবছি একটু ঘন ঘন দুধ দিয়ে চাও করবো, তাই আজকে একটু বেশি বেশি করে দুধ দিস, হ্যাঁ। কমলা, কিরে তুই শুনতে পেলি তো কানে? তোকে কি বললাম? আজ কিন্তু একটু বেশি করে তোকে দুধ দিতে হবে, বুঝলি? চা হবে, গরম গরম দুধ খাওয়া হবে, তারপর আবার তো দুধ দিয়ে পায়েসও হবে। ভালো দেখে দুধ দিবি, হ্যাঁ। পায়েসটা যেন ভীষণ টেস্টি হয়। অনেক দিন হলো পায়েস টায়েস খাওয়া হয় না। আজকে যখন তুলিতে বাড়ি আছি, তখন তুলিতে বাড়িতে একটু পায়েস বানাবো আর সবাইকে পায়েস বানিয়ে খাওয়াবো। কমলা, একটু তাড়াতাড়ি আমাকে একটু দুধ দিয়ে দে, আর একটু বেশি করে দিবি, যেটা কিন্তু মনে থাকে যেন তোকে আজকে অনেক অনেক খাবার দেবো। এই বলে রাধা তো দুধ দোয়াতে বসে পড়লো কমলার কাছে। নে কমলা, একটু বেশি করে দুধ দে। চেঁ চুই 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 চেঁ চুই। আরে বাস, আজকে তো কমলা খুব ভালোই দুধ দিচ্ছে দেখছি। নে কমলা, আরেকটু দে, আরেকটু এই বাটিতে একটু ভর্তি করে দে, তাহলেই হয়ে যাবে আজকে। আসলে আজকে ঘরেতে অনেকগুলো লোক তো, তাই তোকে বলছি। আজ আবার একটু পায়েস খাওয়ারও ইচ্ছে হলো। তুই যদি বেশি করে না দুধ দিস, তাহলে কী করে পায়েস হবে? এই তো। আরে বাস, কমলা তো আজকে অনেকটাই দুধ দিয়ে দিয়েছে। আমি তো এতটাও আশা করিনি। বা কমলা, তুই কি লক্ষ্মী মেয়ে রে। আমার কথা তুই কি সুন্দর একবারেই শুনে নিলি। আমার লক্ষ্মী সোনা মা, আমার লক্ষ্মী কমলা, আমার লক্ষ্মী কমলা মা, তোকে আমার এই জন্য এত ভালো লাগে। গুড গার্ল কমলা। যাই, আমি এবার দুধটা নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাই। আর ঠিক তখনই তো রাধাদের বাড়িতে ইন্দু চলে আসে। ইন্দু হচ্ছে ওদের পাড়ার এক মহিলা, পাশের বাড়িতেই থাকে। রাধা, ও রাধা, কোথায় গেলি? ও রাধা, রাধা কোথায়? তোকে তো দেখতে পাচ্ছি না। রাধা কোথায় গেলি? ওমা, এখানটা দেখছি বাচ্চারা সবাই দাঁড়িয়ে রয়েছে। এই লিজা, লিজা, তোদের মা কোথায় গেল রে? হ্যাঁ আন্টি, আমাদের মা তো কমলার কাছে গেছে দুধ দোয়ানোর জন্য। মা তো সকালবেলা গরুর দুধ দুইতে যায়। ও, রাধা কমলার কাছে আছে? যাই, আমি একটু রাধার সঙ্গে দেখা করে আসি। শুনলাম কালকে ঝড় বৃষ্টিতে নাকি রাধাদের ঘর বাড়ি পড়ে ভীষণ অসুবিধা হয়েছে। আহারে, বেচারাটা খুব কষ্ট পেয়েছে। আসলে আমি তো কালকে জানি না যে ওদের এইরকম অবস্থা, তাহলে একবার ওদের সাথে দেখা করতে আসতাম। এই তো রাধা এখানে বসে বসে গরুর দুধ দোয়াচ্ছে। এই রাধা, রাধা কি করছিস তুই? ওমা ইন্দু, তুমি এসেছো? এই যে আমি একটু গরুর দুধ দোয়াতে এসেছি। আজকে ভাবছি একটু পায়েস বানাবো, সেই জন্য কমলাকে বলছি একটু বেশি করে দুধ দেওয়ার জন্য। আর দেখো, কমলা আমাকে 1 বাটি দুধ দিয়েছে। দেখেছো আমার কমলাটা কত ভালো? ও মা, তাই তো। বাবা, রাধার গরুটা তো ভীষণ ভালো, কত কত দুধ দিয়েছে। আমাদের গরুটা তো এত দুধই দেয় না। এই গরুটাকে নিয়ে যেতে হবে দেখছি তো একদিন। ওমা ইন্দু, তুমি কেন এসেছো? কিছু বলবে? উম, উম, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ মানে রাধা, হ্যাঁ, শুনলাম কালকে ঝড় বৃষ্টিতে নাকি তোমাদের ঘরটা ভেঙে গেছে, তাই খোঁজ নিতে এলাম তোমরা সবাই কেমন আছো। শুনলাম তোমরা নাকি ডোনাদের বাড়িতে আছো, তাই তোমাদের ডোনাদের বাড়িতেই খোঁজ করতে এলাম। হ্যাঁ হ্যাঁ ইন্দু, কালকের কথা আর বলো না। কাল যে কি দিন গেছে আমাদের জীবনে, এরকম দিন যেন আর কারোর না আসুক। ও ইন্দু, তুমি চলো না আমাদের ঘরে গিয়ে বসো। আমি এই দুধটা দুইয়ে নিয়ে যেয়ে চা বসাবো, চা খেয়ে দিয়ে নয় বাড়ি যেও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বেশ, আমি নয় তোমাদের বাড়িতে একটু চা খেয়ে দিয়েই বাড়ি যাব। আমিও দেখি তোমাদের কমলার দুধটা কতটা মিষ্টি।
আমাদের কমলার দুধ ভীষণ মিষ্টি গো, যে একবার খেয়েছে সে নাম করে। আমাদের গরুর দুধটা খুবই ভালো খেতে। তুমি বসো, আজকে তোমাকেও আমি আমাদের গরুর দুধ খাওয়াবো। এই বলে ইন্দু তো দাঁড়িয়ে রয়ে গেল কমলাদের ঘরে চা খেয়ে দিয়ে বাড়ি যাবে বলে। যাই, আমি দুধটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরে গিয়ে দুধটা রেখে আসি, আর তারপরে সব প্রিয়ার বাবাকে আরে ডাকি। এই তো, দুধটা এখানে রাখা থাক, আমি বরং যাই প্রিয়ার বাবাকে ডেকে নিই। তারপরে প্রিয়ার বাবা হাত মুখ ধুতে ধুতে আমার এইদিকে চা হয়ে যাবে। নইলে আবার প্রিয়ার বাবা বলবে চা কেন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা চা আবার নাকি তার মুখে কোনো স্বাদই পায় না। অবশ্য ঠান্ডা চা খেতে আমারও খুব একটা বেশি ভালো লাগে না। যাই গিয়ে প্রিয়ার বাবাকে ডেকে দিই। মা ইন্দু, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো বসো। আমি এই প্রিয়ার বাবাকে ডেকে দিই, তারপরে প্রিয়ার বাবা উঠলেই চা করব, সবাই মিলে বসে চা খাবো, আজকে খুব মজা হবে। তাহলে বন্ধুরা, রাধা তো এখানে চা করতে যাওয়ার জন্য যাচ্ছে। তাহলে বন্ধুরা, রাধা তো এখানে প্রিয়ার বাবাকে ডাকার জন্য যাচ্ছে। এর গল্পটা আমরা এখানেই শেষ করছি। উম, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।